হ্যালো বন্ধুরা, কয়েকদিন আগে আমাদের কাছে একটি স্পিকার পাঠায় এক ভাই। ঠিক আছে, তো স্পিকারটার প্রবলেম হচ্ছে বাজতেছে না এবং সমস্ত তার কেটে দিয়েছে ইঁদুরে। ঠিক আছে, তো এই স্পিকারটা দেখতে পাচ্ছেন সমস্ত তার কিন্তু কেটে দিয়েছে। এখন এটা আমাদেরকে রিপেয়ার করার জন্য পাঠাইছে। আমরা রিপেয়ার করে তাকে সুন্দর করে পাঠিয়ে দেব, আবার কুরিয়ার করে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। আসলে এ টু জেড সব কিছু একবারে তার কেটে কেটে টুকরা করে দিয়েছে। তো এটা হচ্ছে মাইক্রোল্যাবের একটি স্পিকার, মানে কম্পিউটার স্পিকার আর কি। তো এটা হচ্ছে আগের একটি স্পিকার, সেক্ষেত্রে এটার মধ্যে আসলে তেমন একটা আহামরি কিছু নেই। দেখতে পাচ্ছেন সমস্ত তার কিন্তু একবারে কেটে দিয়েছে। তো এবার হচ্ছে আমরা এটা সুন্দর করে দেখবো যে আসলে কোথায় প্রবলেম, সার্কিট বোর্ডে কোনো প্রবলেম করছে কিনা বা শর্ট সার্কিট হয়েছে কিনা, সব কিছু আমরা এখন চেক করে আপনাদেরকে জানাবো যে আসলে প্রবলেমটা কোথায়। তো দেখতে পাচ্ছেন সব তার কিন্তু কেটে দিয়েছে, কোনটা কোনটা লাইন কিছুই বোঝা যাচ্ছে না। ট্রান্সফরমারের এখানে কিন্তু তার কেটে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে ট্রান্সফরমার এখানে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে ট্রান্সফরমারের লাইন কোনটা কোনটা ছিল, সব কিছু কিন্তু কেটে দিয়েছে। এখন আসলে বোঝার কোনো উপায় নেই, সব কিছু এখন দেখে শুনে একবারে সেট করে নিতে হবে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আসলে ট্রান্সফরমারটা ভালো আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা ট্রান্সফরমারটা চেক করে আবার আসলে দেখবো যে সব কিছু ওকে আছে কিনা। তারপর যদি সব কিছু ওকে থাকে তাহলে তো হয়ে গেল, জাস্ট তারগুলো চেঞ্জ করে দিয়ে ফিটিং করে দিলেই হয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি যে লাইনগুলো খুলতেছি এই লাইনগুলো একবারে কেটে কেটে দিয়েছে, সব কেটে দিয়েছে। মানে এখন এই তারগুলো একবারে চলবে না, নতুন তার চেঞ্জ করে দিতে হবে। তারগুলো চেঞ্জ করে দেওয়ার পর আসলে বোঝা যাবে আসলে স্পিকারের সার্কিটগুলো ঠিক আছে কিনা। সার্কিটগুলো চেক করব এবং এর পাশাপাশি আসলে অ্যাম্পলিফায়ারের যে সার্কিটটা সেটাও আমি দেখতেছি আসলে ঠিক আছে কিনা। তো এর পাশাপাশি দেখবেন যে আসলে ছোট ছোট যেগুলো স্পিকার থাকে, এই ছোট ছোট স্পিকারের তারগুলো কিন্তু কেটে দিয়েছে। এই তারগুলো আসলে এখন চেঞ্জ করতে হবে। আসলে এই স্পিকারগুলোর প্রথম যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই যে সাউন্ডের জন্য একটা গোল ফাঁকা অংশ থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে সাউন্ড বেসটা মানে বাড়ানোর বৃদ্ধির জন্য একটা আসলে গোল ফুটা থাকে বক্সের, আসলে স্পিকারের সাথেই থাকে ফুটাটা, প্রতিটা বক্সেরই থাকে। আপনারা দেখতে পাবেন যে একটা গোল ফুটা রয়েছে। তো এই ফুটাটা দিয়েই আসলে ইঁদুরগুলো ঢোকার পরে নিজের বাসা মনে করে একবারে সব কিছু কেটে দিয়ে দেয়, মানে একবারে অবস্থা খারাপ। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সব কিছু খুলতেছি, খোলার পরে আসলে চেক করব। চেক করার পর আপনাদেরকে দেখাবো যে আসলে কী প্রবলেম ছিল। এবং আপনার সাউন্ড বক্স যদি এই প্রবলেম হয়ে থাকে যে আপনার ইঁদুর ঢুকে সব কিছু কেটে দিয়েছে, এটা কিন্তু হরহামেশাই হয়, মানে সবারই ক্ষেত্রেই হয়। আপনি দেখবেন যে 100%-এর মধ্যে 99% এই সমস্যা ইঁদুর ঢুকে। যাদের বাসায় ইঁদুর নাই তারা দেখবেন যে আসলে অন্য কিছু ঢুকে তার মার কেটে দিয়ে দেয়। তো এবার হচ্ছে আমরা প্রবলেমটা খুঁজে বের করলাম। প্রবলেমটা হচ্ছে যে আসলে ট্রান্সফরমারের তারগুলা কেটে দিয়েছে, একবারে গোড়ায় কেটে দিয়েছে, সেখানে আর ঝালাই করা সম্ভব না। আমরা এখন এটা কী করব, ট্রান্সফরমারটা চেঞ্জ করে দেব। তো আমরা ট্রান্সফরমারটা চেঞ্জ করে দেব এবং যত তার কেটে দিয়েছে সব তার চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পর আমি আসলে আপনাদেরকে ফাইনাল যেটা লুক ফিটিং করার পর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু ফিটিং করে নিয়েছি, ট্রান্সফরমারটা চেঞ্জ করে দিয়েছি এবং সকল তার চেঞ্জ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বক্সে কিন্তু লাইন চলে এসেছে এবং আমি এখানে এখন স্পিকারের ছোট ছোট যে স্পিকারগুলো রয়েছে সেই স্পিকারগুলোর লাইনগুলো দিচ্ছি। সেই তারগুলো আমরা কিন্তু জয়েন দিয়েছি, সেগুলো কিন্তু কেটে দিয়েছিল। তো আমরা সুন্দর করে এখানে দেখেন এখন আপনাদেরকে বাজিয়ে দেখাবো যে আসলে এটা কাজ করতেছে কিনা বা বাজতেছে কিনা। তো দেখেন, তো এবার হচ্ছে আমরা ইউএসবিটা এখানে লাগিয়ে আপনাদেরকে কিছু একটা গান প্লে করে শোনানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন আমাদের সাউন্ড বক্স কিন্তু রিপেয়ার হয়ে গেছে।